প্রতিদিন লক্ষ লক্ষ প্লাস্টিকের বোতল ফেলে দেওয়া হয়। বেশিরভাগই জমে থাকে ডাস্টবিন, নদী বা সমুদ্রে। কিন্তু আমি যদি আপনাকে বলি এই বোতলগুলো ফেলে না দিয়ে এগুলোকে পরিণত করা হচ্ছে আমাদের দৈনন্দিন পোশাকে, তাহলে কি বিশ্বাস করবেন? হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই আবর্জনা বদলে যাচ্ছে নরম, রঙিন ও আরামদায়ক কাপড়ে। আপনি যে পাতলা সুতো দেখছেন সেগুলো আগে ছিল প্লাস্টিক বোতল। এখন এগুলো হয়ে যাচ্ছে পলিস্টার, যা দিয়ে বিশ্বজুড়ে অর্ধেকেরও বেশি পোশাক তৈরি হয়। প্রতিদিন 15 লাখ প্লাস্টিক বোতলকে পলিস্টারে রূপান্তর করা হয়। আর খুব শীঘ্রই এই পরিমাণকে বাড়িয়ে 3 গুণ করা হবে। কারণ বড় বড় ব্র্যান্ড অ্যাডিডাস, নাইকি, যারা সবাই এখন বেশি করে রিসাইকেল পলিস্টার কাপড় ব্যবহার করছে। বিশ্বে প্রতি বছর কোটি কোটি বোতল তৈরি হয়, যার বেশিরভাগই আর কখনো রিসাইকেল হয় না। পুরনো বোতলগুলো রাস্তাঘাট থেকে কুড়িয়ে এনে দোকানে বিক্রি করা হয়। পরবর্তীতে সেগুলো বাছাই কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বোতলগুলো কারখানায় পৌঁছানোর পর শ্রমিকরা সেগুলোর লেবেল, ক্যাপ, আঠা এবং অন্য যে কোনো প্লাস্টিক থেকে আলাদা করে। এগুলো মিশে গেলে ভালো মানের পলিস্টার তৈরি হয় না। এই বাছাই প্রক্রিয়াটি সময় নেয়, তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোতলের ক্যাপগুলি একটি ভিন্ন প্লাস্টিক থেকে তৈরি করা হয়, তাই ক্যাপগুলি অন্য কোম্পানির কাছে বিক্রি করে দেয়, যা সেগুলিকে ব্যাটারি কেসে পরিণত করে। এরপর বোতলগুলোকে মেশিনে ঢুকিয়ে কুচি কুচি করে ছোট ছোট ফ্লেকে পরিণত করা হয়। ফ্লেকগুলো আবার বহুবার ধোয়া হয়, আলাদা করা হয়। প্রায় 10 বার ধোয়ার পর ফ্লেকগুলো পরিষ্কার ও স্বচ্ছ হয়ে ওঠে। তারপর ফ্লেকগুলো শুকিয়ে বড় বস্তায় ভরা হয় এবং সেগুলোকে পাঠানো হয় অন্য একটি কারখানায়, যেখানে এই ফ্লেকগুলোকে রূপান্তর করা হবে ফাইবারে। ফাইবার বানাতে ফ্লেকগুলোকে গলানো হয় এবং রঙের সাথে মেশানো হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ডোপ ডাইং। গলানো প্লাস্টিক ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে বের হয়ে দীর্ঘ ফাইবার তৈরি হয়। এগুলো ঠান্ডা হয়ে শক্ত হয় এবং তৈরি হয় পলিস্টার ফাইবার, যা নরম, টেকসই এবং ব্যবহারযোগ্য। তাপমাত্রা, চাপ ও গতির নিখুঁত নিয়ন্ত্রণের মাধ্যমে নিশ্চিত করা হয় যে প্রতিটি ফাইবারের গুণগত মান সঠিক। এখানে ডজন ডজন ব্যারেল আইলেটের ভেতর দিয়ে টেনে নেওয়া হয়, যাতে সমান্তরাল স্ট্রিপ তৈরি হয়। পলিস্টার স্ট্যাটিক বিদ্যুৎ ধারণ করে বলে ফাইবারগুলোকে স্ট্রাচ ভিত্তিক লুব্রিক্যান্টে ডোবানো হয়। আরও কিছু রোলার ফাইবারগুলোকে টেনে প্রসারিত ও স্থিতিশীল করে। তারপর একটি স্ক্রিপিং মেশিন ঢেউ খেলানো টেক্সচার যোগ করে, যা ফাইবারগুলোকে তুলার সঙ্গে মেশানো সহজ করে তোলে। এরপর ফাইবারগুলো কেটে প্যাকেট করা হয় এবং সুতা তৈরির কারখানায় পাঠানো হয়। পলিস্টারের উত্থান শুরু হয় বিংশ শতকের গোড়ায়, যখন বিজ্ঞানীরা সিল্ক ও তুলার বিকল্প হিসেবে সিনথেটিক ফাইবার তৈরি করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সিল্ক আমদানি ব্যবহৃত করার পর নাইলন জনপ্রিয় হয়ে ওঠে। 1950-এর দশকে পলিস্টারকে ভাঁজ না করা মিরাকল ফ্যাব্রিক হিসেবে প্রচার করা হয় এবং 1970 দশকে এটি তুলার চেয়ে সস্তা হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে ব্র্যান্ডগুলো পলিস্টারকে গ্রহণ করে এর শক্তি, সহজে রং ধারণ এবং দ্রুত শুকানোর ক্ষমতার জন্য। আজ এটি পোশাক শিল্পে আধিপত্য বিস্তার করছে এবং দ্রুত বর্ধনশীল ফ্যাশনের কারণে এর জনপ্রিয়তা আরও বাড়ছে। মিলে ফাইবারগুলো কার্ডিং মেশিন এবং রোলারের মধ্য দিয়ে যায়, যা এগুলোকে স্লাইবার, তারপর রোবিং এবং শেষে সুতায় পরিণত করে। প্রথমে ফাইবারগুলো কার্ডিং মেশিনে চিরুনি দিয়ে আঁচড়ানোর মতো করে তুলার মতো পাতলা স্তরে রূপান্তর করে। সেটা আবার রোল করে মোটা দড়ির মতো বানানো হয়, যাকে স্লিভার বলা হয়। কয়েকটি স্লিভার আবার একসঙ্গে মেশানো হয় এবং মেশিন দিয়ে পাতলা ও সোজা করে রোবিং বানানো হয়। রোবিং পরে স্পিনিং মেশিনে ঢুকিয়ে পাক দিয়ে শক্ত সুতো বানানো হয়। তারপর সেগুলো ববিনে জড়িয়ে সংগ্রহ করা হয়, যা নতুন কাপড় তৈরির মূল ভিত্তি। এ পর্যন্ত হলো সুতো তৈরি। এরপর পোশাক বানানোর পালা।
শ্রীরেঙ্গা নামক একটি কোম্পানি তাদের নিজস্ব ব্র্যান্ড ইকোলাইন এই সুতোগুলো দিয়ে কাপড় বোনে। কাপড়গুলো ভালো করে পরীক্ষা করা হয়। কোনো দাগ বা ত্রুটি থাকলে সেই অংশ কেটে আলাদা করে আবার রিসাইকেল করা হয়। এরপর কাপড় কেটে বিভিন্ন ডিজাইনের জামা প্যান্ট তৈরি করা হয়। যুক্তরাষ্ট্রে অ্যাম্বার সাইকেল নামের একটি কোম্পানি রাসায়নিকভাবে পুরনো কাপড় থেকে পলিস্টার আলাদা করার প্রযুক্তি তৈরি করছে। এটি সফল হলে পুরনো জামা থেকেই নতুন জামা তৈরি করা যাবে। নতুন আর প্লাস্টিক লাগবে না। কিন্তু এই প্রযুক্তিকে বড় আকারে নিয়ে যাওয়া খুবই কঠিন এবং ব্যয়বহুল। বর্তমানে বিশ্বের মাত্র 1% পুরনো কাপড় নতুন কাপড়ে রূপান্তরিত হয়। শ্রীরেঙ্গা 2021 সালে তাদের পোশাক ব্র্যান্ড ইকোলিন চালু করে। সেখানে প্রধানত 100% পূর্ণ ব্যবহৃত পলিস্টার কখনো কখনো তুলার সাথে মিশ্রিত করে পোশাক তৈরি করে। যেহেতু ফাইবার, সুতো, কাপড় এবং পোশাক সব ধাপই একই স্থানে তৈরি হয়, তাই কাপড়ের ত্রুটি থাকলেও সেটি ছেঁটে পুনর্ব্যবহার করা হয়। যেহেতু বিশ্ব প্রতি বছর আরও বেশি কৃত্রিম পোশাক উৎপাদন করছে, তারা আশা করে যে তাদের কাজ আরও বেশি কোম্পানিকে পুনর্ব্যবহৃত উপকরণ বেছে নিতে এবং উন্নত প্রযুক্তির দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। আপাতত তারা এমন প্লাস্টিক গ্রহণ করতে পেরে গর্বিত, যা একসময় ফেলে দেওয়া হতো।